আমরা ঢাকাতে 4 জন মিলে একটা ফ্ল্যাট নিয়ে থাকি। আমি, আমার বন্ধু তন্ময়, এক পরিচিত বড় ভাই, আর এলাকার এক ছোট ভাই। বড় ভাইয়ের নাম আসিফ, আর ছোট ভাইয়ের নাম শান্ত। 4 জনের বয়সের পার্থক্য থাকলেও আমরা বন্ধুর মতোই থাকি। একসাথে থাকতে থাকতে আমাদের মধ্যে সম্পর্ক অনেক ক্লোজ। তো এই গল্পটা বড় ভাই এবং তার প্রেমিকাকে নিয়ে। সাথে আমরাও আছি অবশ্য। আসিফ ভাই ব্যাংকে চাকরি করেন। ওনার প্রেমিকা তমা আপু ভার্সিটিতে পড়েন, হলে থাকেন এবং প্রায় দিনই আমাদের বাসায় এসে রাত কাটান। সপ্তাহে 2-3 দিন তো হবেই। সেই সময়ে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া আর আপু রুমে গিয়েই দরজা বন্ধ করে দেন এবং প্রায় সাথে সাথেই ওনাদের রুমে জোরে জোরে গান বাজা শুরু হয়। হিন্দি, ইংরেজি, বাংলা ইত্যাদি ইত্যাদি। গড়ে প্রায় 6 থেকে 7টা গান বাজে, তারপর হুট করে বন্ধ হয়ে যায়। মজার ব্যাপার হলো, অধিকাংশ দিনই শেষ গানটা পুরোপুরি শেষ হয় না, মাঝখান থেকেই বন্ধ হয়ে যায়। তার ঠিক 20 সেকেন্ড পর ভাইয়ার রুমের দরজা খুলে যায়। ভাইয়া বাথরুমে ঢোকেন ফ্রেশ হতে। ভাইয়া ফ্রেশ হয়ে রুমে ঢোকার পর আপু আসেন ফ্রেশ হতে। এভাবেই চলে দিনের পর দিন। গানের সংখ্যা এক এক দিন এক এক রকম হয়। কোনো কোনো দিন 8টা গান বাজে, কোনো দিন 4টা কি 5টা। মাঝে মাঝে ভাইয়া আপু ফ্রেশ হয়ে রুমে যাওয়ার ঘন্টাখানেক পর আবারও গান শুরু হয়। তখন হয়তো 3টা কি 4টা গান বাজে। আবারও একই ব্যাপার, মাঝখান থেকে গান বন্ধ। রুমের দরজা খুলে ভাইয়া ফ্রেশ হতে আসেন। একদিন ছোট ভাই শান্ত আমাকে বলতেছে, ভাই, একটা জিনিস আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি, কিন্তু উত্তর পাচ্ছি না। জিজ্ঞেস করলাম, কি জিনিস? শান্ত অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আসিফ ভাই কেন গান শেষ হওয়ার পরপরই বাথরুমে যায় ফ্রেশ হতে, আগে বা পরে যায় না কেন? আমি অবাক হলাম, তুই সত্যি জানিস না? শান্ত আরো চিন্তিত, না তো, আপনি জানেন? এখন হাজার হোক বয়সে অনেক জুনিয়র ছোট ভাই, তাকে তো সবকিছু বলা যায় না। আমি ব্যাখ্যা করলাম, আসিফ ভাই মনে হয় গান শুনতে শুনতে অনেক পানি খান, এজন্য গান শেষ হতে হিসু চেপে যায়। তোমার আপুরও কি একই সাথে হিসু চাপে? উনিও কেন বাথরুমে ঢোকেন? আরে গান শেষ করে ঘুমাতে যান তো, ঘুমানোর আগে সবারই ফ্রেশ হতে হয়, তুই হোস না? শান্ত আমার কথা মেনে নিল, তবে তাকে খুব একটা কনভিন্স মনে হলো না। প্রায় সপ্তাহখানেক পরের ঘটনা। আসিফ ভাইয়ের অফিসে অনেক কাজের চাপ। জুন মাস, ব্যাংকে কাজের প্রেশার বেশি থাকে। ভাই বাসায় এসে বলতেছেন, আজ খুব ক্লান্ত রে। কিছুক্ষণ পর তমা আপু এসে হাজির। সেদিন মাত্র 2টা গান বাজার পরেই অফ। ভাইয়া ফ্রেশ হতে বের হয়েছে। শান্ত জিজ্ঞেস করে বসলো, ভাই, আজ মাত্র 2টা গান শুনলেন যে? আমি শান্তকে চোখের ইশারায় চুপ থাকতে বললাম, কিন্তু গাধাটা বুঝলো না। আসিফ ভাই চোখ মুখ শক্ত করে বললেন, আজ ক্লান্ত রে, ঘুম আসছে। মাসখানেকের মধ্যে আমি, শান্ত আর তন্ময়, এই 3 জনের মধ্যে ব্যাপারটা নিয়ে এক্সাইটমেন্ট শুরু হলো। আজ কয়টা গান বাজবে? তন্ময় বলল 6টা। আমি আর শান্ত বললাম 7টা। দেখা গেল সেদিন মাত্র 5টা গান বেজেছে। কয়েকদিনের মধ্যেই এটা নিয়ে আমাদের মধ্যে বাজি ধরা শুরু হলো। আজ কয়টা গান হবে প্রেডিক্ট করতে পারলে 500 টাকা, জিতলে 500 টাকা পাবে, হারলে দিতে হবে। কিছুদিন পর বাজি চেঞ্জ হলো। একটা গান শুরু হওয়ার পর এটাই শেষ গান নাকি বলতে হবে। নিজের পক্ষের টাকা জমা দিতে হবে, যে যত ইচ্ছা বিট করতে পারে, অনেকটা পোকারের মতো। যে জিতবে সব টাকা তার। এভাবে মাস 2 চলার পর বাজির পরিধি বাড়ল। আমার আরো বন্ধু বান্ধব খেলায় অংশ নিতে আসা শুরু করলো। কয়েকজন আবার জাত জুয়ারি। জুয়ার বোর্ড কেনা হলো। একজনের দায়িত্ব দেওয়া হলো টাকা সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য, হিসেব রাখার জন্য। একদম টান টান উত্তেজনা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তমা আপু থাকতে আসলেই গ্রুপে খবর দেওয়া হয়।
লোকজন আসা শুরু করে। আসিফ ভাই এই ঘটনার কিছু টেরও পান না। মাঝে মাঝে ভাই গান শেষে ফ্রেশ হওয়ার জন্য বের হয়ে দেখেন কয়েকজন তার দিকে হতাশ হয়ে চেয়ে আছে। একদিন তন্ময় 8টা গান প্রেডিক্ট করে 4,500 টাকা জিতে গেল। ভাই বের হওয়ার সাথে সাথেই ভাইকে জড়ায় ধরে সে কি নাচানাচি! ভাই তো অবাক। একদিন জুবাইয়ের নামে একজন 9,000 টাকা জিতে ভাইকে একটা ঘড়ি কিনে দিল। ভাই বারবার জিজ্ঞেস করেও গিফট দেওয়ার কারণ জানতে পারল না। আমাদের মধ্যে কঠিন নিষেধ আছে, আসিফ ভাইকে কিছু জানতে দেয়া যাবে না। ব্যাপারটা বেচারার জন্য সুখকর হওয়ার কথা না নিশ্চয়ই। আমাদের ভয় শান্তকে নিয়ে। কবে না নিজের কনফিউশন দূর করার জন্য আসিফ ভাইকে গানের ব্যাপারে জিজ্ঞেস করে ফেলে। তন্ময় বলল ওকে নাকি একদিন শান্ত জিজ্ঞেস করেছে, আসিফ ভাই শুধু তমা আপু আসলে কেন গান শোনে, অন্যদিন কেন শোনে না? তন্ময় কি উত্তর দিয়েছে আমি জানি না, তবে শান্তকে নিয়ে আমাদের চিন্তা বাড়ে। ওকে কঠিনভাবে নিষেধ করে দেওয়া হয়েছে আসিফ ভাইকে যেন কোনো প্রশ্ন না করে গান বিষয়ে। নিষেধাজ্ঞা পেয়ে শান্তর কৌতূহল আরো বাড়ে। কি এমন রহস্য লুকানো আছে? সবাই ওকে কেন বলে যে বড় হও, বড় হলে বুঝবা। একজন মানুষ ঘুমানোর আগে কেন গান শোনে, এর কারণ জানতে হলে কেন বড় হওয়া লাগবে? একদিন দেখি শান্তর ল্যাপটপে ক্রোম খুলে রাখা। সার্চ হিস্ট্রিতে গিয়ে দেখি ও সার্চ করে রেখেছে, ওয়াই পিপল লিসেন সং বিফোর স্লিপ, ওয়াই পিপল গো টু ওয়াশরুম আফটার 7 সং। গুগল তাকে বিভিন্ন রেজাল্ট দেখিয়েছে। বলা বাহুল্য কোনোটাই আসল কারণ না। সেদিন আমি বুঝলাম গুগল সব জানে কথাটা ঠিক না, গুগলেরও সীমাবদ্ধতা আছে। তবে হয়তো শান্ত হোয়াই পিপলের বদলে হোয়াই কাপল লিখে সার্চ দিলে কিছু একটা পেলেও পেতে পারত। যাই হোক, আমাদের দিন ভালোই কাটছিল। সপ্তাহে 2 দিন তোমা আপু আসতো, ভাই আর আপু রুমে ঢুকতো, দরজা বন্ধ হতো, শুরু হতো জুয়ার আসর। একদিন ভাই বাসায় ঢোকার সময় লিফটে আমার সাথে দেখা। ভাইয়ের চোখে মুখে ক্লান্তির ছাপ। আমি জিজ্ঞেস করলাম, ভাই ক্লান্ত নাকি? ভাই বলল, হরে আজ এক ক্লায়েন্ট অনেক প্যারা দিছে। সেদিন রাতে জুয়ার আসরে আমি 4টার বেশি গান বাজবে না বলে 5,000 টাকা ধরে দিলাম। অথচ তন্ময় টাকা ডাবল করে দিল যে আজ কমপক্ষে 10টা গান বাজবে। আসন্ন জয়ের নেশায় আমি আনন্দে দিশেহারা। আমাকে অবাক করে দিয়ে সেদিন 11টা গান বাজলো। তন্ময় 10,000 টাকা জিতে গেল। পরদিন আমি তন্ময়কে ধরলাম, সে কিভাবে এত অসম্ভব বাজি ধরে জিতে গেল। অনেকক্ষণ পর সে স্বীকার করলো সে আসিফ ভাইকে ওই দিন রাতে ফার্মেসি থেকে একটা বিশেষ ঔষধ কিনতে দেখেছিল। পরদিন দেখি শান্ত গুগলে সার্চ দিয়েছে, হোয়াই পিপল লিসেন মোর সং আফটার ইটিং পিল। তারপর জানা গেল জুয়া এখন আর শুধু ভাগ্যের উপর নির্ভর করে ধরা হয় না, সবাই নাকি আসিফ ভাইয়ের ব্যাপারে নানান খোঁজ খবর রাখে। সে কি করে, কোথায় যায়, কি খায়। আসিফ ভাই সেদিন আমাকে রাগ করেই বলতেছে, তোদের বাসায় বহসিন নামে যে ছেলেটা প্রায় আসে, সে আমাকে দেখা হলেই দুধ ডিম ফলমূল এইসব খাওয়ায় কেন, কি সমস্যা? সেদিন আমার অফিসে চলে গেছে 1 লিটার গরম দুধ নিয়ে, আমি খাবো না তাও ছাড়বেই না। আমি আমতা আমতা করে বললাম, মহসিন ওইরকমই, সবার খেয়াল রাখে, আমাকেই তো কত দুধ ডিম খাওয়ায়। আমাদের সুখ বেশি দিন স্থায়ী হলো না। আসিফ ভাই আর তমা আপুর ব্রেকআপ হয়ে গেল। কিছুদিন রাতে আসিফ ভাইয়ের রুমে অরিজিৎ সিং এর গান বাজতে লাগলো। সেই গান প্রায় সারা রাত বাজতেই থাকলো, বন্ধ হলো না। ভাইয়া ওয়াশরুমেও গেল না। শান্ত এই বিষয়টা নিয়ে আরো অবাক। সে গুগলে সার্চ দিয়েছে, হোয়াই পিপল ডোন্ট গো টয়লেট আফটার লিসেন স্যাড সং। বেচারা গুগল। এই ঘটনার প্রায় 4-5 বছর হয়ে গেছে। আমরা আর আগের বাসায় থাকি না, এক একজনের মতো। শুনেছি আসিফ ভাই বিয়ে করেছেন তার অফিসের কোনো এক মেয়েকে। দাওয়াত দিয়েছিলেন, পরীক্ষা ছিল বলে যেতে পারিনি। তবে শান্তর বিয়ে মিস দিলাম না। বয়সের হিসাবে আমার আর তন্ময়ের আগে বিয়ে করার কথা থাকলেও শান্ত আগে করে ফেলল, অল্প বয়সেই। ওর মা অসুস্থ হওয়ার পর নাকি বাসায় একজন মেয়ের দরকার ছিল, এজন্য আঙ্কেল আন্টি ওকে বিয়ে দিয়ে দিয়েছেন। খুব এনজয় করলাম ওর বিয়েতে।
বিয়ের দিন রাতে আমরা এক রুমে গাদাগাদি করে শুয়ে আছি। বাসা ভর্তি মানুষ, আর শান্তর বাসর রাত। শান্ত অনেক আগেই রুমে ঢুকে দরজা দিয়েছে। আমি, তন্ময়, জুবাইর সহ শান্তর কয়েকজন কাজিন মিলে আড্ডা দিয়েছি রাত 2টা পর্যন্ত। তারপর ঘুমোতে গেছি। 3টা বাজে ঘড়িতে। অল্প অল্প ঘুম এসেছে। হঠাৎ শান্তর রুম, বাসর ঘর থেকে গান ভেসে আসলো। 1টা গান, 2টা গান, 3টা গান, 4টা গান, না, 4 নাম্বার গানটা শেষ হলো না। আমি আর তন্ময় একজন আর একজনের দিকে তাকিয়ে হাসলাম। প্রথম রাত তো, 3.5টা গানে অনেক। 20 সেকেন্ড পর শান্ত ফ্রেশ হতে আসলো না দরজা খুলে, কারণ তার রুমেই অ্যাটাচড বাথরুম। তবে 1 মিনিট পর টুম করে আমার ফোনে একটা মেসেজ আসলো। শান্ত লিখেছে, মিস্ট্রি সলভড, থ্যাংক ইউ। শেষ হয়নি, আরো আছে, পরিশিষ্ট। প্রায় সপ্তাহ 2 পর একদিন রাস্তায় শান্তর সাথে দেখা। জোর করে চা খাওয়াতে নিয়ে গেল। আড্ডা দিলাম অনেকক্ষণ। বিদায় নেওয়ার সময় ওর দিকে চেয়ে চোখ টিপে বললাম, তাহলে ফাইনালি বন্ধ রুমে গান বাজার আসল রহস্য বুঝেই ফেললি নাকি? শান্ত লাজুক হেসে বলল, হ ভাই, এটা আমি কল্পনাও করি নাই। আমি আর আমার বউ গল্প করতেছি, রাত প্রায় 3টার দিকে বউ বলল, অনেক রাত হইছে, চলেন ঘুমাই। অনেকক্ষণ শুয়ে আছি, ঘুম আর আসে না। বউ বুদ্ধি দিল, না ঘুমায়ে গান শুনি আসেন। গান ছাড়লাম। 4টা গান হতে না হতেই ম্যাজিকের মতো ঘুম চলে আসলো। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ঘুমাই গেলাম। গান আসলে মাইন্ড রিল্যাক্স করে দেয়, দ্রুত ঘুম আসে। এরপর থেকে প্রতিদিন আমরা ঘুমানোর আগে গান শুনি। ভালো বুদ্ধি না?